নর্মালি আমাদের ইনস্টাগ্রামের চেয়ে কিন্তু ফেসবুকে ফ্রেন্ডস এবং ফলোয়ার্সের অ্যামাউন্টটা বেশি থাকে এবং আমরা কিন্তু নানান সময় নানানভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো কেমন হয় যদি আপনারা একটি ফেসবুক পোস্টের ছবির ওভারলেতে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে চমৎকারভাবে তুলে ধরা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো। সো আজকে আমরা জানবো কিভাবে এই ধরনের একটি ছবি তৈরি করতে হয়, যে ছবিটির ওভারলেতে খুব চমৎকারভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে তুলে ধরতে পারবো। সো এই টোটাল কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে পিcsart নামের একটি অ্যাপস, যেটা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাভেলেবেল আছে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে লিঙ্কটা প্রোভাইড করা আছে। অলরাইট, পিcsart অ্যাপসটি ওপেন করে প্রথমে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটি ছবি চুজ করব। তো আমি এই ছবিটা চুজ করছি। অলরাইট, এরপর আমাদের এই ডিফল্ট ছবিটিতে ব্লার এড করতে হবে। এর জন্য আমাদেরকে ইফেক্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে ব্লার মেনুতে চলে যেতে হবে। এরপর এখান থেকে লেন্স ব্লার, এরপর জানতো এখান থেকে ব্লারটা কাস্টমাইজ করতে পারেন। দেন আমাদের গ্যালারি থেকে পিএনজি শ্যাডো ফ্রেমটা অ্যাড করতে হবে। আর এরকম অনেকগুলো সাইজের পিএনজি শ্যাডোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওইখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এটা অ্যাড করছি। এরপর আমরা এই শ্যাডো ফ্রেমটাকে রিসাইজ করে নিব ফটো অনুযায়ী। এরপর আবারও আমাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। দেন আবারও আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটি অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা ছবিটাকে ফ্রেম অনুযায়ী রিসার্চ করে নিব। যদি আপনার ফটোটি ফ্রেমের সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি ফটোটি ক্রপ করতে পারেন এখান থেকে। অলরাইট, এরপর আবারও আমরা অ্যাড ফটো থেকে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশটটা অ্যাড করব। তো আমি আমার গ্যালারি থেকে একটি স্ক্রিনশট অ্যাড করছি। এরপর আমরা স্ক্রিনশটটাকে ক্রপ করে নিব। দেন আমাদেরকে ইফেক্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে কালার্সে চলে আসতে হবে এবং এই কালার্স মেনু থেকে আমাদেরকে নেগেটিভ ফিল্টারটা অ্যাড করতে হবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। এরপর এই দিকটা থেকে আমাদেরকে ব্ল্যান্ডে ক্লিক করতে হবে। দেন এখান থেকে স্ক্রিনটা চুজ করতে হবে। এরপর এটাকে আমরা ফটো অনুযায়ী রিসাইজ করে নিব। এরপর আমরা এই রিমুভারটি ব্যবহার করে আমাদের বডিতে থাকা টেক্সটগুলোকে রিমুভ করে নিব। অলরাইট, ওকে, রাইট নাও আমাদেরকে ম্যানুয়ালি আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি থেকে আমাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। এরপর এখান থেকে শেপে ক্লিক করব। দেন এখান থেকে সার্কেল শেপটা চুজ করব। অলরাইট, এবং এখান থেকে সেভে ক্লিক করব। এরপর এটাকে আমরা রিসাইজ করে নিব। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং ফাইনালি আমাদের ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। দ্যাটস ইট। এই ছবিটি মেক করে আপনার ফেসবুকে পোস্ট করলে আপনার ফ্রেন্ডস এবং ফলোয়ার্সরা তো অবাক হবে, সেই সাথে আপনার ইনস্টাগ্রামেও কিন্তু বেশ কিছু ফলোয়ার্স চলে আসতে পারে। আর আপনারা যারা এই ভিডিওটি আপলোড হওয়া মাত্র দেখছেন, তারা চাইলে এই ধরনের ছবি তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।